Hey everyone, Assalamualaikum. This is Big Progress by a new video. Last 5.5 কিলোমিটার আমি তো লাইক বেস্ট বাইক চালানো আর কি বলতে পারে। 5.5 কিলোমিটার আমার মোটামুটি প্রায় 45 থেকে 50 মিনিট মতো লাগছে। এত পরিমাণ রাস্তায় জ্যাম, এই রোডে যদি এত পরিমাণ জ্যাম আছে, সেই রোডের অবস্থা কি হবে আপনি বুঝতে পারতেছেন? মানে আপনার পুরো এয়ারপোর্ট বলতে উত্তরা থেকে আপনার খিলক্ষেত পর্যন্ত পুরো জ্যাম, মানে এটা যেন লিখিত জ্যাম। আমাকে একজন বললো যে এই পর্যন্ত পুরো জ্যাম থাকবে, আপনি ওর পরে যে ফ্রি রাস্তা রোড ফ্রি পাবেন। তা আসলে আমি খিলক্ষেত পর্যন্ত পুরো রোড জ্যাম পাইলাম, খিলক্ষেতের পরে রাস্তা ঠিকই ফ্রি পাইতেছি। কাহিনী কি ভাই? মানে এই জ্যামের রহস্য কি? মানে এই জ্যামের রহস্য তো কিছু বুঝলাম না। শুধু অ্যাটলিস্ট মানে একটা বামে রোড গেছে, যে রোডটা আপনার 300 ফিটের দিকে যাচ্ছে, বাকি রোডের গাড়ি তো সব এই দিকে যাইতেছে। আমার কথা ওইটা না, আমার কথা হলো হচ্ছে ঠিক আছে রোড তো ছোট না, যে আপনার রোড আটকাই যাইতেছে বা হচ্ছে লোক আসতেছে না। সিগন্যাল করলে তাদের বেটার, সিগন্যালে আপনি হচ্ছে 1 ঘন্টা দাঁড়ায় থাকি, নো প্রবলেম। বাট জ্যামের ইস্যুটা তো অন্যরকম। জ্যামই, সিগন্যালই। তো আমার কথা হলো, আমি লাস্ট উপর থেকে যখন বের হইলাম তখন রোডে আমি রেসিডেন্সিয়ালের আগে এসে একটা হচ্ছে ওভারব্রিজের নিচে মানে আমি বসে গেছি। কারণ আমি পারতেছি না, আমার প্রচন্ড পরিমাণ টায়ার্ড লাগতেছে। সেই থেকে গাড়ি চালাইতেছি, এত পরিমাণ গাড়ি চালাইতেছি যে কোনোভাবে আমি যাওয়ার রাস্তা কিনারা কিছুই পাইতেছি না। তো পরে একজনের কাছে মানে এক বাসের স্টেটার যাকে বলে, বা যারা ওই যে বাসে কত সংখ্যা লোক উঠছে, এই আমাকে বললো যে মামা হঠাৎ এখানে বসলেন কেন? আমি বললাম খুবই টায়ার্ড লাগতেছে। তো পরে বলতেছে, আমি বললাম জ্যাম কখন কমবে? উনি আমাকে বললো যে মামা জ্যাম কমবে না, আপনি এটা রাত 10টা পর্যন্ত এরকম থাকবে। তো আপনি এক কাজ করেন, আপনি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করেন। তাই বললাম এই জ্যাম কি টোটাল বনানী পর্যন্ত? হয় না, খিলক্ষেত পর্যন্ত। আপনি খিলক্ষেত পর্যন্ত যান, খিলক্ষেতের পরে আপনি আর কোনো জ্যাম পাবেন না। তো আমি ভাবছি উনি আমাকে সাহস যোগাইলো আর কি, যে আমি খিলক্ষেত পর্যন্ত যাই, খিলক্ষেত গেলে আমি আর জ্যাম পাবো না। বাট কেমন জানি মিলে গেল যে আমি খিলক্ষেত আসার পরে আর কোনো জ্যাম নেই। এই জ্যামের রহস্য কি কেউ বলতে পারেন আপনারা? যদি বলতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। মন চাইতেছে না কোথাও ছোলো করতে। যাই দেখেন না কেন, মন চাইতেছে না যাই একটু ছোলো করি, ছোলো করার পরে যেন যাই। মনে চাইতেছে এখন যদি হুট করে এটাই আমার বাড়ি হইতো, আমি এই জায়গায় থেকে যাইতাম, রিল্যাক্স করতাম একটু। মানে এত পরিমাণ টায়ার্ড লাগতেছে, দিতেছে লাগতেছে, সেরকম গরম, সেরকম ভাবে সব কিছু চাইতেছে না, বুঝতেছে যে বর্তমানে একটু রেস্ট আর কোনো ধরনের কোনো কথাই নেই। যেমন কারণে রাস্তাঘাটে আপনি করতেই পারবেন না, কারণ আপনার ওইটার সার্থকতা বা ওইটার যে এটা ওখানেই শেষ হয়ে যাবে। এত পরিমাণ টায়ার্ড হয়ে যাবেন আপনি, আপনি কোনো কিছু চাইলেও কল্পনা করতে পারবেন না। আবার জ্যাম। যাই হোক, জ্যামে দাঁড়ায় আর কথা বলতে চাচ্ছি না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।